এসএসসি কানেক্টরের বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা মূলত প্রিভিয়াস ইয়ারের সবগুলো কানেক্টর নিয়ে কথা বলবো। তুমি আমাদের পুরো সিরিজটা আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু তুমি প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। তাহলে আজকে চলো আমরা দিনাজপুর বোর্ড 2026-এ কানেক্টরের উপর যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা সলভ করবো। বাট তার আগে তোমাদের একটা রুলস বলি। রুলসটা হচ্ছে তোমাকে মাস্ট বি, দেখো তোমাকে মাস্ট বি, যে যাই বলুক তুমি কোনো দিকে কান দিবা না, তোমাকে মাস্ট বি বাংলা মিনিংটা তোমাকে বুঝতে হবে, বাংলা মিনিংটা তোমাকে বুঝতে হবে। এখন অনেকে বলবে আপু এটা কিভাবে বুঝবো, আমি তো প্যাসেজ পড়তে পারি না। তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করো। কি সলভ করবা? প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করো। এবং তোমার এটা সুবিধার জন্য আপু তোমাকে নিজে এই যে সলভ করে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ারে ধরো তোমার হচ্ছে 26 থেকে আমরা কত পর্যন্ত দিচ্ছি, 26 থেকে 2015 সাল পর্যন্ত প্রতিটি বোর্ড কোয়েশ্চেন তুমি আপুর সাথে পেয়ে যাবে। তাহলে তুমি টেনশন না করে ইনশাল্লাহ আপুর সাথে লেগে থাকো, তোমার সব সলভ হয়ে যাবে এবং দেখবে তুমি বাংলাটাও শিখে ফেলেছো। তাহলে দেখো এখানে কি বলেছে, নান ক্যান ডেনি দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার পিউরিফিকেশন। অর্থাৎ ওয়াটার পিউরিফিকেশন মানে কি হচ্ছে, এটাকে আমরা বলতে শুদ্ধিকরণ বলতে পারি। হ্যাঁ, পানি পরিষ্কারের কথা এখানে বলা আছে। তাহলে কেউ এটা কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। কেন পারবে না? দেখো কমা আছে, লাইন শেষ হয়নি, এখানে একটা গ্যাপ আছে। আওয়ার লাইভস অন আর্থ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, মানে কি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ডিপেন্ড অন ইট, এই ওয়াটার পিউরিফিকেশনের উপর কি নির্ভরশীল। কারণ কি পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন। তাহলে আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। যেভাবেই হোক, পরোক্ষ ভাবে হোক প্রত্যক্ষ ভাবে হোক, মানে প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক, আমরা দিন শেষে ঘুরে ফিরে বিশুদ্ধ পানির উপরই কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি বিকজ, আমরা এখানে বলতে পারি বিকজ, আবার আমরা এখানে অ্যাজও বলতে পারি। কারণ, কারণ অর্থে, কারণ অর্থে কেন নির্ভরশীল, মানে কেন আমাদের ওয়াটার পিউরিফিকেশনটা দরকার, কেন? কারণ হচ্ছে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এটার উপর নির্ভরশীল। তারপরে দেখো কি বলেছে, একটা গ্যাপ আছে। ইট ইজ আ ম্যাটার অফ সরো ড্যাট, কিন্তু এটা দুঃখের বিষয়, উই আর পলিউটিং, আমরা দূষিত করছি ওয়াটার, পানি, এভরিওয়ার, সব জায়গায়, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া আমরা যে কোনো জায়গায় পানি দূষিত করে ফেলছি। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে পানি আমাদের জন্য কত প্রয়োজন, কিন্তু কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় রয়েছে। তাহলে আমরা কিন্তু, কিন্তু ইংরেজি কি বলতো? বাট। কিন্তু ইংরেজি কি? বাট। সেন্টেন্সের শুরুতে এজন্য বড় হাতের। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো ড্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে আমরা সব জায়গায় বিনা কারণে পানি নষ্ট করছি। ইট, একটা গ্যাপ রয়েছে, ইট কন্টিনিউস, হ্যাঁ এটি চলমান থাকলে, যদি এটি চলমান থাকে, আওয়ার এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে কি আমাদের পরিবেশ, উইল টার্ন, ভবিষ্যতে উইল টার্ন ইনটু অ্যান ইনহ্যাবিটেবল প্লেস, আমাদের এটা কি বসবাসের অযোগ্য হয়ে যাবে আমাদের পৃথিবীটা। তাহলে দেখো আমরা যদি কন্ডিশনের ক্ষেত্রে যাই, যদি এটি চলমান থাকে, তাহলে যদি, যদি এর ইংরেজি কি বলতো? ইফ। দেখো তো কন্ডিশনের রুলসটাও এখানে ঠিক আছে। ইফ এর পরে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরে দেখো ফিউচার, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে ফিউচার আছে। ঠিক আছে না? মিলে গেছে, তোমার একই সাথে গ্রামারটাও হয়ে গেছে। তারপরে দেখো কি বলেছে, গ্যাপ রয়েছে, দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, এই যে যে এরকম এটা যদি চলমান থাকে, এর ফলশ্রুতিতে কি হবে আমাদের ক্লাইমেটে, অর্থাৎ আমাদের জলবায়ুতে একটা কি হবে, একটা হার্মফুল চেঞ্জ, ক্ষতিকর একটা প্রভাব পড়বে। তাহলে আমরা এখানে ফলশ্রুতিতে অর্থে কি লিখতে পারি? ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে অর্থাৎ একটা রেজাল্ট আসবে। কি আসবে? একটা রেজাল্ট আসবে, বা হচ্ছে পরিণামে, পরিণামে। তাহলে এটা ইংরেজি আমরা কি লিখতে পারি? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। তারপর দেখো কি বলেছে, ড্যাশ উই শুড প্রিজার্ভ, আমাদের কি করা উচিত? প্রিজার্ভ করা উচিত পিওর ওয়াটার, বিশুদ্ধ খাবার পানি, ফর আওয়ার অন সেক, আমাদের নিজেদের জন্য, নিজেদের সুরক্ষায় আমাদের কি প্রিজার্ভ করা উচিত বিশুদ্ধ খাবার পানি। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে কি সুতরাং, সুতরাং অর্থে, সুতরাং, সুতরাং অর্থে আমরা দেখো এখানে কতগুলো ব্যবহার করতে পারি, সো, দেয়ারফর, সো ব্যবহার করতে পারি, দেয়ারফর ব্যবহার করতে পারি, আবার এই পুরোটা মিলে একটা উপসংহার টেনে আমরা বলতে পারি দাস।
তোমার যেটা ভালো লাগে তুমি ওটা দিতে পারবা। তাহলে দেখো আমরা যখন রুলস পড়তে একটু বুঝো তখন আমরা সো পড়ি, দেওয়ার পরে একসাথে পড়তে হবে, বাট তুমি কোনটা ব্যবহার করো বুঝো না। দেখো অনেক ক্ষেত্রে শুধু সোটারই তোমাকে ব্যবহার করতে হবে, তুমি তখন দাস ব্যবহার করতে পারবে না, বাট এখানে এটার সাথে মিল রেখে আমরা কিন্তু এখানে দাসও ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম, কানেক্টরের জন্য আমাদেরকে বাংলাটা ম্যান্ডেটরি বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।